ইসরায়েলের এখন আসলে হতোদ্যম অবস্থায় আছে। এতদিন ধরে প্রকাশ্যে ইউরোপিয়ান যেসব কান্ট্রি তাকে সাবাসী দিত, বাহাবা দিত, তাদের অনেকেই তখন মুখ ফিরে আনিছে। বিশ্ব জনমত ইরানের পক্ষে এখন অনেকটা। যেমন ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে, এটা তো বিশ্বের সাধারণ মানুষ, বিশ্ব জনমত ভালোভাবে নেয় নাই। যুদ্ধের প্রথম দিন আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেললেন। উনি তো সোলজার ছিল না, কমান্ডারও ছিল না, উনি স্পিরিচুয়াল লিডার ছিল। তাকে যখন আপনি মেরে ফেলেন তখন আসলে বিশ্ব জনমত তো ওটার পক্ষে যায় না। ইসরায়েল হঠাৎ করে চুপ হয়ে গেল কারণ কি? ওই যে 8 অক্টোবরের একটা ইলেকশন আছে, এটাকে কেন্দ্র করে মানে এত বড় একটা ক্রাইসিস চলতেছে, যেটা তাদের তিন পক্ষের অস্তিত্বের লড়াই বলা চলে। আমেরিকা বাদ দিলে ইরান এবং ইসরায়েলের অস্তিত্ব লড়াই। সেখানে কি তারা নির্বাচনটাকে বড় ফ্যাক্ট মনে করবে, নাকি এটা ওয়ান অফ দ্য ফ্যাক্ট? ফার্স্ট জিনিস আপনার বুঝতে হবে যে বারবার আমেরিকা যুদ্ধবিরতি টানতেছে। ইসরায়েলের জন্য তো এটা একটা ধরেন মানে ডিমোরালাইজিং ফ্যাক্টর না, কারণ বারবার আমেরিকা যখন যুদ্ধবিরতির প্রস্তাব ইরানকে দেয় তখন কিন্তু প্রকারান্তে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এক ধরনের বিজয়। এটা দিস ইজ নাম্বার ওয়ান, তাদের মনটা ছোট হচ্ছে। 2 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে আগে ইসরায়েলের আকাশ ছিল দুর্ভেদ্য। ওই যে মানে আয়রন ডোম এক শব্দের সাথে, ঠিক আছে। সো ওইটা এখন প্রকারান্তে ব্যর্থ হয়ে গেছে, এবং ইরান এখন যখন আঘাত করতেছে তখন পরিকল্পিতভাবে কিন্তু সে আঘাত করতেছে, ঠিক আছে। কখনো তার বিমান স্থাপনায়, কখনো তার পারমাণবিক স্থাপনায়, কখনো হাইফা বন্দরের তেল স্থাপনায়। সো এখন প্ল্যান্ড ওয়েতে এই অ্যাটাকগুলো হচ্ছে। এই যে অ্যাটাকগুলো হচ্ছে, এই অ্যাটাকের কারণে মানে যুদ্ধের একটা বৈশিষ্ট্য কি, কোনো পক্ষ তার নিজের কষ্টের কথা তখন আর বাইরে বলে না। আজকে আপনি ইরানের কথা চিন্তা করেন, ইরানের উপরে যে পরিমাণ আক্রমণ চলতেছে গত ফেব্রুয়ারি 28 তারিখ থেকে, বিশেষ করে লাস্ট 13 দিনে তো খুব ম্যাসাকার আক্রমণ। তাহলে ওই দেশটার মানুষ এখন কি পরিমাণ কষ্টে আছে, তাদের ব্যবসাপাতির কথা চিন্তা করেন, তাদের সামাজিক জীবনের কথা চিন্তা করেন। তো সব কিছু মিলে তারা কষ্টে আছে, কিন্তু এটা তারা কিন্তু কখনো মিডিয়াতে বলবে না। আচ্ছা, ইসরায়েলের জনগণ তো প্রচণ্ড রকম কষ্ট আছে এখন, যেহেতু এখন আক্রমণের তীব্রতা বাড়ছে। আচ্ছা, এর ভেতরে ইসরায়েল আবার মনে করেন হেজবুল্লাহর এগেনস্টে লেবাননে একটা ম্যাসিভ অ্যাটাক গেছে, ঠিক আছে। ম্যাসিভ অ্যাটাক, বিপ্লব, গণ আন্দোলন, এগুলো 2 দিন পর হয় না। একবার করলে পরে মানে দফা করে সেটা লাইক মানে পুরুষ মানুষের অর্গাজমের মতো, আপনি একবার শুরু করলে পরে শেষ করতে হবে, আবার শেষ হওয়ার পরে আবার একটা টাইম দিতে হবে বিল্ড আপের জন্য, ঠিক আছে। সো ইটস লাইক মানে আপনি যখন একটা ম্যাসিভ অ্যাটাক লঞ্চ করলেন লেবাননের এগেইনস্টে, ওই চুক্তির, জেনেভা চুক্তির সময় যখন ইরান আর ব্যস্ত এই চান্সে, তখন কিন্তু আরেকটা অ্যাটাক বিল্ড আপের জন্য আপনার আরেকটু সময় দরকার। ইউ নিড অ্যাট লিস্ট ফিউ উইকস টু কাম ব্যাক। নেক্সট যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে ইসরায়েলের যে আগে ন্যাচারাল কিছু মানে ডিফেন্সিভ ব্যারিয়ার ছিল, যেমন জর্ডান, তারপর হচ্ছে ইরাকের এদিকে কিছু সিরিয়ান ফ্রন্টে ছিল, মিশরের একটা অংশ ছিল, এগুলো দুর্বল হয়ে গেছে। এখন দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন যেটা হয়েছে, তার কিন্তু ওই প্রক্সি অ্যাটাকগুলো বেড়ে গেছে, ঠিক আছে। আর এদিকে গাজা প্রজেক্ট যেটা ছিল, এটা তো এখন স্টলড হয়ে গেছে। এগুলো হচ্ছে ধরেন পারিপার্শ্বিকতা। এবার আসি হচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্প দুজনের ভিতরে কে যে বেশি পাগল। ওই যে একটা আছে না, মানে বদ্ধ পাগল কোনটা বোঝা যাচ্ছে। সুমন চট্টোপাধ্যায়ের একটা বোধহয় কবিতা না গান আছে যে কে বেশি পাগল, কবি না কবিতা, এরকম একটা ব্যাপার আছে। তো এই দুজনের ভিতরে আসলে কে বড় পাগল এখন এটা বোঝা নিয়ে হয়েছে। যেমন আমি গতকালকে একটা আমেরিকান সিনেটের একটা ডিবেট দেখতেছিলাম, যে জায়গায় একজন কংগ্রেসম্যান মার্কিও রুবিকে সম্ভবত জিজ্ঞেস করছে, তুমি যখন বক্তব্য দাও তখন ট্রাম্প ঘুমায় কেন? তো বলছে না উনি ঘুমায় না। তো ভিডিও দেখাচ্ছে যে তুমি বক্তব্য দিচ্ছ, পাশে ঘুমাচ্ছে। তো এখন এই পরিস্থিতিতে মানে আপনার কোশ্চেনের আনসারটা শেষ করে দিয়ে আরেকটা কমেন্ট করি, সেটা হচ্ছে যে ইসরায়েলের এখন আসলে মোটামুটি একটু হতোদ্যম অবস্থায় আছে, ঠিক আছে। আর এতদিন ধরে প্রকাশ্যে ইউরোপিয়ান যেসব কান্ট্রি তাকে সাবাসী দিত, বাহাবা দিত, তাদের অনেকেই তখন মুখ ফিরে আনিছে। স্পেন তো মোটামুটি মানে একেবারে বিরোধিতা শুরু করেছে, স্ট্রংলি বিরোধিতা। মানে ট্রাম্পের দুঃস্বপ্ন ছিল যে স্পেনের হাতে ফিফার শিরোপা, এরকম একটা ব্যাপার। এই জায়গাটাতে এসে ইসরায়েল ইজ রিয়েলি ডিসহার্টেন এখন, ঠিক আছে। বাট তাদের জন্য তো একটা সুখকর সংবাদ আছে, সেখানে
যুক্তরাজ্য অলরেডি আবার তাদের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল, বুলগেরিয়া তাদের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল। তাহলে কি এটার নতুন নতুন ফ্রন্ট যুক্ত হচ্ছে না মনে হচ্ছে এরকম? আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা এটা কেন মানে এটা দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে কারণ বিশ্ব জনমত ইরানের পক্ষে এখন অনেকটা, ঠিক আছে। আর একবার যখন মানে এটা কেন মনে হচ্ছে যে পুরো বিশ্ব কিন্তু ভুগতেছে ইরানের জন্য, মানে আমরা যেটা ফিল করি যে হরমুজটাকে ও অস্ত্র বানায় পুরো বিশ্বকে ভুগায় ফেলাইতেছে, কিন্তু তারপরও আমি যখন মানুষের সাথে কথা বলি সবাই ইরানের প্রতি সিম্পেথি। এটা কি এই ট্রাম্পের হত্যার জন্য? এটাই কি বিষয়টা? একটা তো হচ্ছে ধরেন মানে ট্রাম্প যে ইয়ারকে হত্যা করলো, আলী খামেনিকে হত্যা করলো, এটা কি মানে বিশ্ব জনমত তো কিছু জিনিস দেখতেছে, যেমন ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে, এটা তো বিশ্বের সাধারণ মানুষ, বিশ্ব জনমত এটা ভালোভাবে নেয় নাই। যুদ্ধের প্রথম দিন আপনি মনে করেন যে এই আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেললেন, উনি তো সোলজার ছিল না, কমান্ডারও ছিল না, উনি স্পিরিচুয়াল লিডার ছিল। তাকে যখন আপনি মেরে ফেলেন তখন আসলে বিশ্ব জনমত তো ওটার পক্ষে যায় না। আগে একটা বড় সুবিধা ছিল কি, বিবিসি আর সিএনএন ছাড়া আমরা আর কিছু পাইতাম না। এখন তো তখন মিডিয়াটা কন্ট্রোল করা যেত, এখন তো ওপেন মিডিয়াতে আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি। রাইট। থার্ড যে ওয়েভটা হিট করছে সেটা হচ্ছে যে অফকোর্স সোশ্যাল মিডিয়া বেসড যে মানে নিউজগুলো আসতেছে। থার্ড ওয়েভটা যেটা হিট করছে সেটা হচ্ছে যে শ্বেতাঙ্গরা বুঝতে শুরু করছে যে পৃথিবী যে 700 কোটি জনগণ আছে তার সবটা আসলে সাদা না, ঠিক আছে। এর ভিতরে খুব চমৎকার একটা খেলা খেলছে চায়না এখন মোটামুটি চোখে আঙ্গুল দিয়ে মানে ওয়েস্টকে বুঝাই দিচ্ছে হু ইজ গোয়িং টু দ্য নেক্সট বস, ঠিক আছে। এখন পাশ্চাত্য থেকে যখন প্রাচ্যের দিকে আস্তে আস্তে গ্লোবাল অ্যাটেনশন শিফট হইতেছে, ঠিক আছে, এখন এই ওরিয়েন্টাল যে মাইন্ডসেটটা আছে এই মাইন্ডসেটটাকে পশ্চিমারা বাধ্য হয়ে বোঝার চেষ্টা করতেছে এখন, ঠিক আছে। তো এখন গিয়ে মনে করেন যে ওই বিশ্ব জনমতটা যেটা আছে এই জনমতটা প্রকৃত ঘটনার কারণে প্লাস এখন এই মানে প্রাচ্যের যে মানে মিডিয়ার শক্তি, আল জাজিরার মতো কিছু ভয়েস, এগুলো আস্তে আস্তে উঠতে শুরু করছে। দেয়ারবাই এখন কিন্তু ন্যারেটিভসের যে যুদ্ধ আছে এই যুদ্ধে আস্তে আস্তে ইরান আগাচ্ছে এই জায়গায়। আর যখনই ধরেন আপনি এইটা প্রমাণ করতে পারতেছেন বিশ্বের কাছে যে আমি তো আমার দেশ ছেড়ে কোথাও কাউরে অ্যাটাক করতেছি না, আমি আমার মধ্যপ্রাচ্যেই থাকতেছি, তুমি আমাকে অ্যাটাক করা থামাও তাহলে আমিও থেমে যাব। এই হচ্ছে পরিস্থিতি আর কি।